আমার নবী যখন হাসতেন এই দাঁতটা মনে হলো মুক্তার দানার মতো জলমল করতেছে। আমার নবী যখন কাঁদতেন মনে হয়তো ডালিমের রসগুলো একবার কওয়া চিপড়ে চিপড়ে যেমনে পরে এমনি পড়তেছে। মা আয়েশা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। তোমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনে কোরআনে মনে করে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সহ তার বান্ধবীরা 40 জন মহিলা ইউসুফরে এক নজর দেখা লেবুর পরিবর্তে চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মহিলাদের সামনে যদি আমার কলিজার টুকরা নবীকে উপস্থিত করা হইতো, ওই চেয়ারে আমার নবী থাকতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। বাজান, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যে আমার নবী এত সুন্দর ছিলেন। আমার ওই এত সুন্দর নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, বাংলাদেশ ওরে রাখবো না। ইন্ডিয়া ওই আতাড়া মুদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যেই পুরোহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ, পুরোহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু, ওই পদ্মায় সামান নবীকে বলেছে 11টা বিবাহ করেছিল নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা দেখেছেন। মোদী সাহেবকে বলবো এই মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জিহাদি বলেছি, আশিকে রাসূল হিসাবে ঢাকা দোহার থেকে ঢাকা 1 আসন থেকে দীপ্তকণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে। শুনলাম ওই পুরোহিতকে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে। যদি পুরোহিতকে আপনারা ছেড়ে দেন, সারা পৃথিবীতে আশিকে রাসূলদের কলিজা আগুন লাগবে। কথা বলেন না। আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদ গুলা জ্বালায় দেন। আপনারা বাবরি মসজিদ ভাঙলেন, রাম মন্দির আছে এই অজুহাতে। দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতাছেন, এখানে কালী মন্দির আছে। মনে রাখতে হবে আশিকে রাসূলদের কলিজায় যদি আগুন লাগানো হয়, সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। দোহারের মুসলমান রাজি আসো না নাই? ওই পুরোহিতের বিরুদ্ধে যদি কখনো উলামায়ে কেরাম ডাক দেয়, বুকে তাজা রক্ত রেডি রাখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছে? আল্লাহকে দোয়া তো দেখায় দাও। ইসলামের চতুরা হুশিয়ার সাবধান, ইসলামের চতুরা হুশিয়ার সাবধান। তাকবীর। বাবা, যারা তাকবীরটা দিচ্ছেন না, সাক্ষী রেখে গেলাম এই জবান একদিন আপনার পক্ষে কথা বলবে। আর যদি তাকবীরটা না দিয়ে থাকেন না, এই জবান আপনার ব্যালেন্সের বাইরে চলে যাবে, কন্ট্রোলের বাইরে আপনার পক্ষে কথা বলবে না। কারণ কি জানেন? আমার নবীর পক্ষে যারা স্লোগান দেয় এই মানুষগুলো আসল মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের সন্তান, রাসূলের প্রেম যদি একটা মানুষের প্রেম অন্তত সাহাবীদের মতো হয়, সাহাবীদের মতো না হোক ওলিদের মতো হয়, ওই মানুষটা সাহাবীদের সাথে জান্নাতে যাবে। নবী জিহাদের ডাক দিলেন, 311 জন নিয়ে রওনা দিলেন। মারহাবা বলেন। নবী আমার বলে দিলেন, আজকে আমি জিহাদের জন্য ডাক দিলাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত মাহমুদা। বাবা, ফরজ নামাজ এটা আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ। নফল গুলা হলো আমার আল্লাহর এক্সট্রা প্রেমের একটা বন্ধন।
এক্সট্রা প্রেমের বন্ধন নফল, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা তুই যদি নফলে দাঁড়ায় যাস, আমি তোর জন্য স্পেশাল একটা রুম রেখে দিয়েছি, স্পেশাল একটা কুড়ি রেখে দিয়েছি, সেটার নাম মাকামে মাহমুদ। এই জায়গায় অন্য কোন মানুষ দাঁড়াইতে পারবে না, একমাত্র যারা নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদের জন্য। এই জন্য দেখবেন যারা ইমাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার হাফেজ সাহেবরা, মাদ্রাসার তালবে ইলম গুলা, তাদের নসিবে এই মাকামে মাহমুদ হবে। কারণ কি জানেন? এরা ভোরের হাওয়া এই শরীরে লাগায় আমার মাবুদের কোরআনের দ্বারা। কথা বলেন না কেন? হ্যাঁ, এই ভোরের হাওয়া গুলা লাগছে নবীদের গায়ে, এই ভোরের হাওয়া লেগেছে সাহাবা একরামের গায়ে, এই ভোরের হাওয়া লাগে বর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে। আজকে আলেম উলামারে টিক্কা মাইরা, আলেম উলামারে আয়না নামক গজবে ঘরের মধ্যে ঢুকাইয়া যেমনে খুশি হেমনে পিডাইছো। এটা কি জানো? আয়না ঘরে বই একজন চুপ থাকে নাই, সবাই আমার মাওলারে ডাকিয়া কবুল বানায় হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ছাত্র আন্দোলন কি ওরা বিএমপি 15 বছর কত কি সেন্টারি দেখাইছে, কাম হয় নাই। আমরা হুজুররা 32 দলে ওর বাবা ফেনা ফেনা বানায় হালাইছি, বিডিরে পশম লড়াইতে নেই। কথা কন না কে? এই ছাত্ররা কেমনে পারছে এই আয়না ঘর নামে গজব করে বইয়া বইয়া উলামা একরাম ওইখান থেকে পতনের পাশ করে যাইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। আপনারা জানেন না, যখন আমরা এক জায়গায় বসি, যারা জেলখানায় ছিল নাম বলবো না, এক জায়গায় বসলে বলে জেহাদি ভাই আপনি তো মুখ ফিরে মানুষ, আপনার কাছে বলতে ভয় লাগে, কিন্তু আপনার কাছে বলি কাজে লাগবে, আমাগোটা তো আমরা বলতে পারি না। এমনও গেছে পিছনের দিকে হাত বাইন্ধা উলঙ্গ করে পিড়েছে, 11 দিন পর্যন্ত পিছনে হাত বাইন্ধা থুয়ে দিছে। নামাজের কথা কইছে দেখে একটা ঘুষি মারছে। কিন্তু আমাদের মাইরে সেরা যখন পাশে গেছে, দুইজনে কথা কইতেছে হিন্দিতে, তখন বুঝা লাগছে এই জানোয়ার গুলো আমার দেশের না। এই মুসলমানের পোলা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু একটা কথা বলতে চাই, যেই দেশে আলেম উলামার অত্যাচার বেড়ে যাবে, তসবির টানার মতো গজব আসবে। দলের কারণে দুনিয়া ভুলে যায়ও না। কথা বলে না কেন? দলের কারণে ইসলাম ভুলে যায়ও না। দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে যাইয়া দেখবা না বঙ্গবন্ধু বয়ে রয়েছে, কবরে যেয়ে দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে, কবর যেয়ে দেখবা না আমাকে হুজুর রেখাও বয়ে রয়েছে। একজন মাত্র দরদি বয়ে রয়েছে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় না, যেই মানুষটা এখনো পর্যন্ত মৃত্যুর পরে উম্মতি উম্মতি বলে কান্দে। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার দরদি নবী আসমানে যায় নাই, আসমানে যায় নাই, এখনো পর্যন্ত রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, উম্মতি হাবলি উম্মতি। বেজান রে, এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই মাসমার মধ্যে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো বাবা। একদিন আমি আর তুমিও দুনিয়ায় মুরায় থাকবো না। শুনলাম এই সংগঠনের 2টা ছেলে মারা গেছে। মারা গেছে না? এই মোরার সংগঠন, কি সংগঠন নাম কি তোমাকে? মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে যুবক, যেই যুবক 2টা মারা গেছে, যুবক 2টা তোদের মডেল রেখে গেছে। আমরা চলে যাইতেছি, একই সংগঠনে কাজ করছি, আজকে আমরা চলে যাই, তোরা আসতাছ, রেডি হয়ে আসিস। কবর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কবরে যেই যাবে ওই মাটির এত চাপ। পৃথিবীর এমন কোন লোক নাই যদি নেক আমল সাথে না নিয়ে যান, কবর আপনার সাথে খারাপ ভালো ব্যবহার করবে। অতএব চোখের পানি ফেলাই আজকে কানবেন, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো
ওয়াজ শুরু করার আগে আমার অনেক বাজারের চোখ ভরা পানি। তাহলে বোঝা গেছে এরা আমার হয়তো মা হারা, হয়তো অনেকের বাপ হারা, হয়তো এই সংগঠনের 2টা যুবক চলে গেছে, হয়তো এই সংগঠনের আত্মীয় স্বজন এখানে আসে। আল্লাহ যারা চলে গেছে ওদেরকে মাফ করে দিও আল্লাহ। যারা একতার যুব সংঘ, যারা এই ওয়াজের আয়োজন করছে, ওরা ইচ্ছা করলে ব্যায়াম পার্টি আনতে পারত, ইচ্ছা করলে এখানে ওরা জেমস রে আনতে পারত, ইচ্ছা করলে আরো বড় বড় কণ্ঠশিল্পী এনে এরা উদ্বোধন করতে পারত। এদের সংগঠনের ভিতরে হয়তো এমনও ছেলে আছে যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, এই জন্য আজকে ওয়াজের আয়োজন করেছে। বাবা ইলিয়াসুর রহমান জিহাদি শুধু আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চায়, আর আমার আল্লাহ দেখতে চায়, আর কিচ্ছু দেখতে চায় না। বলেন তো আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন এই আয়াতের তাফসিরে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। এই আয়াত যেদিন নাজিল হলো, কারণ নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল ফরজ, আপনার আমার পরে নফল, আর নবীদের পরে ছিল ফরজ। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, মা আয়েশা বলেন, হে বেটা খবরদার, জাগায় মুতাই দিমু একবারে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কোনারে যারা দাঁড়ায় আছে কোনায় বসো, একটাও দাঁড়ায় থাকতে পারবো না, বসো। কমিটির ভাইরা বসে পড়ো, এখানে সবাই বসো। তোমাদের চোখের পানি আল্লাহ চায় সংগঠন টিকে থাকবে তোমাদের চোখের পানির বদৌলতে। বসো তো, কেউ পিছনে যাবে না, সব স্টেজের উপরে আসো, নইলে এখানে সামনে বসো। তোমরা মাটিতে বসে আল্লাহকে দেখাই দাও, আল্লাহ আমরা ওয়াজ দিয়েছি আমল করার জন্য। আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করো, আমাদের সংগঠনকে টিকায় রাখো। তোমাদের এই সংগঠন একদিন এই দোহারের সবচেয়ে গ্রহণযোগ্য একটা সংগঠন হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাও এই দিকে, কোন দিকে ঘাড় ঘুরানো যাবে না, আর উঠাও যাবে না। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বুখারী শরীফের হাদিস, বাবুন নওয়াফিল ইয়াকুন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আমি নবীকেও বলা হয় নাই কবরে যাওয়ার পর আপনারা রিজিক দিব, কিন্তু শহীদ যারা হবে দিন কায়েমের জন্য আল্লাহ তাদেরকে কবরে খাবারের ব্যবস্থা করবে। ইনদা রাব্বিহিম ইরসাকুন, রব তোমারে কবরে খাবার দিবে। কষ্ট হবে, হ্যাঁ? একটা তাফসীর করে বিদায় দেন, ওই মরণটা মরতে চাই যেই মরণ বললে টেনশন নাই। এই ডায়লগ আমার না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের ডায়লগ। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনি বিদেশ যাবেন, ইংল্যান্ডে যাবেন, ভিসা পাসপোর্ট সব ওকে, এয়ারপোর্টে যাবেন, আপনার সালাম দিয়ে বলবে আসেন স্যার, রিসিভ করি। যদি একটু ট্রাবল থাকে, স্যার ওই ছোট ঘরে যান, আপনার এত পরিমাণ চেক করবে, ল্যান্ডা করে, শীত করে, বুট করে, কাইট করে, দেখবে গরম ডিম কোনদিন দিছিনি আপনারে। কতক্ষণ না কেন এই মুসলমানের পোলা ভালো করে বুঝছেন, আমি বলি নাই ইংল্যান্ডে যাওয়ার আগে, কারণ আমি গেছি, আমি জানি ইংল্যান্ডে যাওয়ার আগে আপনার একটা কোন রকম ডিসপুট থাকলে আপনার এয়ারপোর্টে রিসিভ করবে না, আপনার ওখান থেকে ব্যাক করে দিবে। ইউ গো ব্যাক, আপনার নিজের কান্ট্রি ভালো আছে, এখানে যান, আপনার ঢুকতে দিবেন না। মনে রাখবেন, এটা যদি দুনিয়ার একটা পাসপোর্ট একটা দেশের অবস্থা এটা হয়, কবরের অবস্থা কি? কথা বলেন না কেন? এই বাজান ভালো করে বুঝছেন, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে ভিসা পাসপোর্টে কোনো টেনশন নাই, যাবো আর ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। খালি যাবো, যাওয়ার সাথে আওয়াজ আসবে কবর থেকে, আমার বাপের কথা না। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। কোনো টেনশন করবি না, ওর ভিসা পাসপোর্ট সব ওকে, ওর সব ঠিক আছে, ওর কোনো ডিসপুট নেই,
ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই, ও সারাটা জীবন নবীর ইশক নিয়ে চলছে, আমার আল্লাহকে ভয় পাইছে। এই মাঘ মাসে শীতের মধ্যে, পৌষ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু কইরা মৌরা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ছে। ওর আবার টেনশন কিসের? দে ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে একটা বিছানা বিছিয়ে দে। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা জানলা করে দে। ফাতাহনা আবওয়াবাস সামা, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দে। ও কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকুক। আল্লাহু আকবার, জোরে বলতে বলেন। ওই মরণটা মরতে চান না? ইনশাআল্লাহ বলেন তো। নবী আমার বললেন ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। সাহাবীরা কে কে রাজি আছো? সাহাবীর এক বাক্যে মহিলা পুরুষ, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। উলামা ইকরাম আপনারা জানেন পর্দার আয়াত তখনও নাযিল হয় নাই। এক বাক্যে মহিলা পুরুষ লাফ দিয়ে মসজিদের কর্নারের থেকে মহিলার আওয়াজ দিছে, ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নেই। বলেন সেই মরণটা কোথায় যে মরতে হবে? বিশ্বনবী বললেন বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার যেতে হবে। মহিলারা বললেন আমাদের যাওয়ার অনুমতি আছে কিনা? বিশ্বনবী বললেন আমার জীবনের প্রথম রমজান আর প্রথম যুদ্ধ, মহিলাদের অনুমতি নাই, শুধু পুরুষরাই যাবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে, বেশি রাত করবেন না, 15 মিনিট কথা কম। সারা রাত টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা এটা। আপনি যে সারা রাত কইছেন আপনিও থাকবেন না, এটা আমি জানি না। ওটা ঠিক না বেঠিক? যেগুলো কয় সারা রাত পরে মোতায় ধরে এক। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বিশ্বনবীর জবান থেকে বললেন ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নেই। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওই মরণে যাওয়ার লেগে কোথায় যেতে হবে? বিশ্বনবী বললেন ওই মরণে যাওয়ার জন্য বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রোজা রাইখা যাইতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ রাস্তা কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, আপনি ভাবতেছেন বানাই কইতেছি। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। আপনি যখন সকালবেলা বিবিদের কাছ থেকে বিদায় লয়া ঘুমান খাইতে ওনারা কুতু কুতু দেন। বাবাকে আমি দেখি না, এই চোখটা আমি 26 বছর ওয়াজ করি ঠিকই, দুই যুগ পার হয়ে গেছে, কিন্তু চোখটা এখনো 14 বছরে গোলার মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কিল্লেগা এই বক্তাদের চোখ, আলেম ওলামার চোখ এত তাড়াতাড়িতে নষ্ট, এত দেরিতে কেন জানেন? আমরা তো ফেসবুকের ভিতরে খেলি না, কথা কর না কেন? ফেসবুকে তো নাজায়েজ জিনিস দেখি নাই চোখ দিয়ে। একজন ইমামও দেখে না। এ মুসলমানে বলা তোমার পোলা দাম রাডা, বিল্ডিং তো কইরা দিছো, পোলার আলাদা রুম দিছো, ও খেতার মধ্যে বইয়া মারে। ওই যে ইউটিউবে যা দেখছো আজকেও দেখাইলাম, কথা কও না কেন? এই বুড়া তুমি তো মসজিদে যাও সবার আগে, তোমার পোলারে নেছো একদিনও ডাক দিছো? ওই দাম রাডা যে খারায় মতে একদিনে কইছে বইয়া মুতিস, তুমি আবার হুজুর বকো, কথা কর না কেন? এই এমনও বুড়া এখানে আছে আসরের নামাজ পড়া মসজিদে বহে 1000 দানার তসবিহ লইয়া, ওই 1000 দানা ঠেলে আর কয় ইমাম সাহেব কই গেল, আজানের 2 মিনিট আছে। আরে বেটা মারবে রাইবট পড়াই দেখা সুবহানাল্লাহ 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 মুয়াজ্জিনটা দেই না তো এগুলা কই গেছে রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কর না কেন? এমন আল্লাহর ওলি আছে না হেনে বুড়াটা? আপনি খোদা আল্লাহর কসম করে বললাম মাফ নাই, হুজুর কই গেছে জিগায়েন মিলা আর আগুনা মুরা, এটা আমি জানি।
একটা কথা বলে দিয়ে যায় শোনেন, যে ইমামের পিছনে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত বদনাম কইলেন, মাগরিবের ইক্তেদা ওই ইমামের পিছনে করা হারাম 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 বুড়া। ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়া জায়েজ নাই, আপনি একা নামাজ পড়বেন, আপনার নামাজ গোল্লায় গেছে। এই জন্য কোন ইমামের বদনাম বলবেন না, কোন আলেমের বদনাম বলবেন, আল্লাহু আকবার বলতে পারেন না। এমন লোক আছে বল লাগে একটা দিনও পারে না। বউরে কয় তুই নারীসা যাবি না, বউ কয় তুই যৌবন কালে বহুত জ্বালাইছ, তোরে বালিশ চাপে মারবো, কিন্তু বুড়ার বুকুরে আমি কথা কবি না, আমার সাইডটা পুরো ইটালি দেয়। কথা কর না কেন? টাকার চাবি আমার কাছে, বুড়ি খেতার মধ্যে তোমার ঘুষায়। বল লাগে পারে না, হে পারে মসজিদের ইমামের লগে, পারে মাদ্রাসার হুজুরের লগে। কথা কর না কেন? আইয়া ইমামে বকা দেয় কি মারে তুলে বকা দেয়। হে আছে না নাই? আপনাকে পাও দূরে ধরে বলে দিয়ে যায়, ইমামরা খুশি হইতেছে, আর বুড়া গুলা গুড়া কিডনিতে কামড়াইতেছে। যে লেগে কে আনছি না আমাকে কসু দিতে, কসু না তোমার জান্নাতের চাবি দিতেছে বুড়া। কথা কও না কেন? মসজিদের সভাপতি সকালবেলা ইমামের চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি জোড়া দেয়। কথা কর না কেন? আপনি কি জানেন এই ইলিয়াস রহমান জিহাদির মতো এই মুক্তির বানাই তো আর বাপের ঘাম ছুটে গেছে। আমার বাপে গোপালগঞ্জে বাইন দিয়েছে সিএল দিয়া। আজকে বুক ফুলে কথা বলি বেটা, বুক ফুলে কথা বলি। কথা বলার পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি, আমার মায়ের অবদান বেশি। আমার বাপকে জিজ্ঞেস করে আমার আলেম বানাইতে আমার বাপের কতগুলা ঘাম বেরোইছে। সকালবেলা আব্বা বাইন্দা ধুইছে, আমি রাত্রে পালায় পড়ছি, আইয়া ঘরেও যাই নাই। ওই যে আগে তো আমাকে মা চাষিরা জাল দিত কি দিয়ে, নাড়া দিয়ে না। হে কথা কইও মিয়া তোমার ওনার বউরে এখানে গ্যাসের বোতল কিনা দিয়েছে, গ্যাস সিলিন্ডার খাইয়া খাইয়াছে, ভাবতেছে ভুলে গেছে নাড়ার কথা। কথা কর না কেন? এই বিলের থেকে নাড়া উঠাই আমার ওই চান্দু চাষা পালা দিয়ে থুয়ে দিছে, চাষি উঠে উঠে ধান জাল দিছে। রাত ৩টার সময় আমার মা, আপনার মা ওইটা ধান জাল দিয়া রোদ্রে শুকাইয়া বাড়া বাইন্দা তোমার আমার খাওয়ান দিছে। সেখানে গ্যাসের বড়ি খাওয়ান লাগে না। আর এখন আমার বউরে গ্যাস সিলিন্ডার কিনে দিছি, ওই খাইয়া খাই আমার পেট এখন গ্যাস সিলিন্ডার। কথা কর না কেন? আমার আব্বা পাইন দেখতে হয়েছে সকালবেলা আল্লাহরে সাক্ষী রেখে কই হুজুর আমি রাত ওই যে মাদ্রাসা পলায় পড়ছি, হুজুরকে চোখ ফাঁকি দিয়ে নামাজের না যখন ছুটি দিছে আয়া পড়ছি। আইয়া সারাদিন কিছু খাই নাই, খেরে মাছার নিচে ওই কুডের মধ্যে হইয়া রয়েছে। একদিন পরে বাইরে এসে ওই নাড়ার ভিতর থেকে একদিন পরে বাইরে এসেছি। আব্বা ধৈরে এমন মাইর দিছে, মারতে মারতে পায়খানা প্রস্রাব বাইর করে দিছে। এরপরে আমি ইলিয়াস রহমান জিহাদিকে আব্বা আমার বাড়ির থেকে 60 কিলোমিটার দূরে দিয়েছে যেন আমি আর আসতে না পারি। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি কও তোমরা, সেই ইলিয়াস আমি। আমার আব্বা জানে আমার আলেম বানাইতে আমার বাপের কত কষ্ট হয়েছে। এই হুজুরের বাপ জানে তার আলেম বানাইতে কত কষ্ট হয়েছে। ওই হুজুরের বাপ জানে একজন আলেমরে বানাইতে কত কষ্ট হয়েছে। তুমি যে দাম করে একটা আলেমরে বকা দাও, যাও পারলে একটা পোলারে আলেম বানায় দেখো বুড়া। গিরার আডা আডা থাকবে না, ও হু গাইয়াস। কথা কর না কেন? বলে বলেন কোন আলেমরে বকা দেব না, বলেন 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 বলেন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে। গোড়ার হাত দিয়ে খবর লয়ে দেখেন আপনি। যদি কোনদিন শেখ হাসিনা সবকে তো দেখতে চাইবো, সম্ভব তো না। যদি কোনদিন আসে আমার বিশ্বাস কোনদিন আলেমদের সাথে বেয়াদবি করবে না। তারপরে বলা যায় না, যে জাতের যা সেই জবর যা। কথা কর না কেন? ভালো করে মনে রাখবেন, আলেমকে ভালোবাসে কে? আরো জোরে। এ চাচা মুখ খোলেন, আপনার তো মুখ খোলেনই না। আলহামদুলিল্লাহ বলেন তো। আলেমরে ভালোবাসা দাওয়াত খাওয়ায় খোটা দিবেন না। ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছে কেউরে দাওয়াত খাওয়ায় খোটা দিবি, তোর খাবার আমি তুলে নিব। কথা কর না কেন? যদি কোন আমার ব্যাংকে টাকা আছে, আমার খাবার আবার কেমনে নেবে? আমি তো বাজার করব আর খাবো না। চাচা বাজার করবেন ঠিকই,
ডাক্তার বলে দেবে পাতলা 3টা রুটি, গরুর গোশ খাবি, পরের দিন মেগুলা হসপিটালে ভর্তি হবি। 1 প্লেট বিরিয়ানি খাবি, পেট গ্যাস সিলিন্ডার হয়ে যাবে। তোর পিছনের হাওয়ার জ্বালায় ঘরে কেউ থাকতে পারবে না। ঠিকই বাজার করবি, তোর কপাল হইব না। কথা বল না কেন? হ্যাঁ, মনে রাখবেন, খাওয়াইয়া খোটা দিবেন না, সারা জীবন একরকম খাইয়া যেতে পারবেন ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে না? অজ্ঞতা তো আমার কিছে। এই মুসলমানের বলে এবার ভালো করে বুঝেন, খাওয়াইয়া কোনোদিন খোটা দিবেন না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা বলেন। ইনশাল্লাহ দিবেন না তো? কোনোদিন দিবেন না তো? আর এই খোটাটা বেশি দেয় মহিলা লেডিজের গোষ্ঠী। স্বামীরা বিদেশ থেকে আসে, 2টা তসবিহ আর আতর দিয়ে চলো, স্বাস্থ্য সাহরি দিয়ে, ওই দিন দিয়ে চলো না, আমার স্বামী দিয়ে চলো না তোর, এবার আইলে তোর দিউ তোর দিউ তোর দিউ। বাবা, তোর স্বামী ফেরত আয় কি নাই চিন্তা কর। কথা কর না কেন? তোর স্বামী দেখ প্যাকেট আসে কিনা তাই দেখ, গৌরব দেখাইস না। কথা বলেন না কেন? এবার আমার দিক তাকান। রেডি? এটা ঘুমটা বাংলাম আর কি। বলেন তো এই জমিনের মালিককে? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো, আমি শুনছি পুরুষের সাথে মহিলা লেডিসের গোষ্ঠী বেশি হয়েছে। আর এই যে এখানে ডাইকম, জমকি, মেগুলা, নারিশা, মকসিদপুর, অল দোহার থানার মধ্যে সবচেয়ে আমার ভাইরা প্রবাসী। রক্ত পানি করা পয়সা দিয়ে বিল্ডিং করছে, এত সুন্দর সুন্দর, বউর লেগে সুন্দর একটা আইফোন পাঠাইছে 1,20,000 টাকা দিয়ে। বাবা, আমার ভাবি সাফ, স্বামীর লাগে 1 মিনিট ইমুতে হোয়াটসঅ্যাপে কথা কইতে সময় নেই, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারতে তার সময় হয়। কথা কন না কেন? বাবা পোলা পাঁচি তো এ পড়তেছে কে? ও ভাবতেছে আমার মা তোই কামি করে। কথা কন না কেন? এ ভাবি, এ মা, ও শাশি, ভালো করে বুঝে যাও, খালি পুরুষের ওয়াজ হইব না, মহিলাকেও কিছু হইব। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার এই 26 বছর বক্তৃতার জীবনে 14টা কান্ট্রি আল্লাহ সফর করেছে। আল্লাহ আমাকে নিয়েছেন সেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব। তো পাসপোর্ট দিয়ে বলতে পারবো কতবার গেছি। সৌদি আরবের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আল্লাহ আমাকে নেন নাই। ইন্ডিয়া কতবার গেছি পাসপোর্ট দিয়ে বলতে পারবো। নেপাল, ভুটান, তারপরে লন্ডন, কানাডা আল্লাহ আমাকে দিয়েছেন, শুধু ইটালি আর আমেরিকা বাকি। এই মুসলমানের পোলা ইউরোপ কান্ট্রির বহুত দেশ আল্লাহ আমাকে নিয়েছেন, সফর করেছি, আমি দেখেছি। সবচেয়ে বেশি নিম্ন শ্রেণীর কাজ করে আমার বাংলাদেশি কলেজার টুকরো ভাইরা। কারণ এরা সাইজে ছোট, শক্তির দিক দিয়ে কম, এগুলো ভারী কোনো কাজ দেয় না, কিন্তু এদের বুদ্ধি বেশি। আমার বাংলাদেশি কলিজার প্রবাসীদের বুদ্ধি বেশি, কিন্তু তারপর এদেরকে নিম্ন শ্রেণীর কাজ দেয়। আমার ভাবিরা, আমার মায়েরা যদি জানতো এরা কত কষ্ট করে টাকা বাড়ায়, জীবনে তাদের একটা টাকা খারাপ রাস্তা খরচ করতো না। 58 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে কুয়েত, কাতার দেখছি একটা ঝাড়ু লেগে দাঁড়ায় থাকে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরবো, মা, স্বামীর কষ্টের টাকা কোনোদিনও খারাপ রাস্তায় খরচ করেন না। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন।